আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে দেখাবো আপনারা নগদ থেকে কিভাবে পিডিবি প্রিপেইড মিটারের বিল পেমেন্ট করতে পারেন। তো প্রথমে আমি নগদে প্রবেশ করেছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট একটা অপশন আছে। পেমেন্ট অপশন থেকে আমি এই যে বিল পে এই অপশনটা সিলেক্ট করলাম। বিল পে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বিলের যে ধরনটা এখানে বিদ্যুৎ আছে, আমি বিদ্যুৎটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন পিডিবি প্রিপেইড, এই যে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমি মিটার নাম্বারটা দেব। আমি মিটার নাম্বারটা কপি করে রাখছি, একটা মিটার নাম্বার দিলাম। এবার আমি কত টাকা রিচার্জ করতে চাই, আমি সাপোজ 1000 টাকা রিচার্জ করতে চাই। আমি এরপর পরবর্তীতে গেলাম, গিয়ে এখানে দেখেন কাস্টমারের নাম আর এখানে মিটার নাম্বার চলে এসছে এবং টাকার পরিমাণ। আমি এইটা ভবিষ্যতে পেমেন্ট করার জন্য সেভ করে রাখতে পারি অথবা নাও রাখতে পারি। আমি যদি মনে করি এই নগদ দিয়ে এই মিটারে একাধিকবার পেমেন্ট করব, তাহলে আমি এই সেভ অপশন চেক মার্ক করে দিয়ে এখানে একটা নাম লিখে রাখবো, মিটারের নাম, যেমন সোজা আলী। এরপরে আমি পরবর্তীতে যাব, আর যদি সেভ না করি তাহলে চেক বক্স উঠিয়ে দিয়ে পরবর্তীতে যাব। আমার দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আমার ব্যবহারযোগ্য ব্যালেন্স আছে 1002 টাকা, এর সাথে সার্ভিস চার্জ আছে। তাহলে আমি অ্যামাউন্ট একটু কমিয়ে দিই, আমি 500 টাকা করে দিই। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন আমি যদি পরবর্তীতে যাই তাহলে এখানে আমার পিন নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে গেলে এটা পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট করার জন্য যেমন বিকাশে আপনার একটা জায়গায় ট্যাব করে রাখতে হয়, নগদেও সেভাবে ট্যাব করে রাখতে হয়, ট্যাব করে রেখে পেমেন্ট করা যাবে। আমি যেহেতু অলরেডি পেমেন্ট করেছি, তাই আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন প্রথম ট্রানজ্যাকশনটা দেখুন, আমি 2000 টাকা অলরেডি পেমেন্ট করেছি। তো পেমেন্ট করার পরই আপনারা টোকেনটা নাও পেতে পারেন। পেমেন্ট করার পর মিটারে যে টোকেন, বিকাশে এটা সাথে সাথে দেয়, কিন্তু নগদে প্রবলেম হয়। এ কারণে টোকেনটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন আমি সেটা দেখিয়ে দেব। প্রথমেই আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিচ্ছি। এরপরে হোমে চলে গেলাম। হোমে যে আপনারা দেখছেন সার্ভিস সমূহের একদম শেষেরটা, এই যে অন্যান্য সেবা সমূহ, আমি এটাতে ক্লিক করছি। আমার সমস্যা হয়েছিল, আমি জানতাম না নগদে পেমেন্ট করলে মিটারের টোকেনটা পেতে দেরি হয়। আমি 1 ঘন্টা অপেক্ষা করার পরে যখন টোকেন পেলাম না, তখন পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসে গেলাম, তারাও আমাকে ভয় দেখালো যে নগদ থেকে পেমেন্ট করলে এই সমস্যা হয়, অনেক সময় আপনি টোকেনটা নাও পেতে পারেন। তো আপনারা এখানে দেখেন দ্বিতীয় অপশনে প্রিপেইড বিল পেমেন্ট টোকেন রয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। এরপর বিল পেমেন্ট টোকেন রিট্রাইভালে ক্লিক করলাম। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম। উপর থেকে সিলেক্ট করলাম পিডিবি প্রিপেইড। এরপর ট্রানজ্যাকশন আইডি সিলেক্ট করলাম। আমি যেহেতু ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনেছি, ওটা পেস্ট করে দিলাম এবং আমি রোবট নয়, এটা ভেরিফিকেশন করে দেব। আমি জিব্রা ক্রসিংগুলো সিলেক্ট করছি,
তো বিদ্যুৎ অফিস থেকেও আমাকে রিকমেন্ড করলো বিকাশ থেকে পেমেন্ট করার জন্য এবং ভয় দেখালো অনেক সময় ইনসিডেন্ট হয়, আপনি টাকা নাও পেতে পারেন। আমি ভয় পেয়ে কাস্টমার কেয়ারে ফোন দিলাম, দিয়ে তারাও আমাকে অপেক্ষা করতে বলল। পরবর্তীতে আমি লক্ষ্য করলাম এখান থেকে রিট্রাইভ করা যায়। এরপর আমি এখানে এই যে সার্চ অপশনে ক্লিক করলাম, করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে টোকেনটা এখানে চলে আসছে। আমি এটা কপি করে নিতে পারবো বা এখান থেকে দেখে নিতে পারবো। তো আপনারা কেউ যদি নগদ থেকে রিচার্জ করার পরে টোকেনটা সাথে সাথে না পান, তাহলে এভাবে রিকভার করে নেবেন। আর অন্য কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে।